আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বদসুরত নাটকের ৩৯তম পর্বটি দেখার পর এখন প্রায় সব দর্শকের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আগামী ৪০তম পর্বে আসলে কি ঘটতে চলেছে। কারণ গত পর্বের শেষ মুহূর্তগুলো যেন পুরো গল্পটাকে নতুন এক মোড়ে নিয়ে গেছে। বিশেষ করে জামালের অসহায়ত্ব, মায়াকে হারানোর কষ্ট আর মরিয়মের আচরণ দেখে দর্শকরা এখন ভীষণভাবে আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তবে আপনাদের জানিয়ে রাখি, আগামী ৪০তম পর্ব হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় টার্নিং পয়েন্টগুলোর একটি। কারণ এই পর্বে শুধু সম্পর্কের পরিবর্তন না, বরং পরিবারের ভেতরে লুকিয়ে থাকা অনেক সত্য সামনে আসতে পারে। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বদসুরত নাটকের ৪০তম পর্বের সম্ভাব্য কাহিনী, বড় বড় টুইস্ট, চরিত্রগুলোর মানসিক পরিবর্তন এবং এমন কিছু ইঙ্গিত নিয়ে যেগুলো আগামী পর্বকে আরও বেশি ইমোশনাল এবং বিস্ফোরক করে তুলতে পারে। তাই অনুরোধ থাকবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের আপডেটগুলো আপনাদের পুরো ধারণাটাই বদলে দিতে পারে। বন্ধুরা, বদসুরত নাটকের গল্প এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা চরিত্র নিজের কাজের ফল ভোগ করতে শুরু করেছে। আমরা দেখেছি মায়া এতদিন ধরে অন্যায়, অপমান আর ষড়যন্ত্রের শিকার হয়েও ধৈর্য হারায়নি। সে কখনো কারো ক্ষতি চায়নি, বরং সবসময় নিজের সততা আর আত্মসম্মান ধরে রেখে লড়াই করে গেছে। আর ঠিক এই কারণেই ধীরে ধীরে পরিবারের মানুষজন বুঝতে শুরু করেছে আসলে মায়াই ছিল এই সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আগামী ৪০তম পর্বে আমরা সম্ভবত দেখতে পাব জামালের পরিবারে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। এতদিন যারা মায়াকে ভুল বুঝেছে, অপমান করেছে, এমনকি সংসারের অশান্তির জন্য দায়ী করেছে, তারাই এবার নিজেদের ভুল বুঝতে শুরু করবে। বিশেষ করে জামালের মা হয়তো প্রথমবারের মতো উপলব্ধি করবেন যে মায়া না থাকলে এই পরিবার অনেক আগেই ভেঙে পড়ত। কারণ মায়া শুধু একজন স্ত্রী ছিল না, সে ছিল পুরো পরিবারের শান্তির কেন্দ্রবিন্দু। অন্যদিকে মরিয়মের চরিত্রটাও এখন নাটকের সবচেয়ে বিতর্কিত জায়গায় চলে এসেছে। শুরুতে তাকে সবাই শান্ত ও নিরীহ মনে করলেও এখন ধীরে ধীরে তার এবং তার পরিবারের আসল উদ্দেশ্য সামনে আসছে। মরিয়মের মা যেভাবে তাকে বারবার জামালের সম্পত্তি আর ব্যবসার দিকে নজর দিতে বলছে, সেটা পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। আগামী পর্বে হয়তো এমন একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে জামাল বাধ্য হয়ে একটা কঠিন সিদ্ধান্ত নেবে। কারণ মরিয়মের পরিবার যেভাবে প্রতিনিয়ত অশান্তি সৃষ্টি করছে, তাতে জামালের ধৈর্য ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। অনেক দর্শকের ধারণা ৪০তম পর্বেই হয়তো মরিয়ম নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, অথবা জামাল তাকে চলে যেতে বলবে। আর যদি সত্যিই এমনটা হয়, তাহলে এটা হবে পুরো নাটকের সবচেয়ে বড় মোড়গুলোর একটি। তবে এখানেই শেষ না, কারণ গল্পের আসল খলনায়ক এখনও চেয়ারম্যান। এই মানুষটা খুব ভালো করেই বুঝে গেছে যদি জামালের পরিবার আবার এক হয়ে যায়, তাহলে তার সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। তাই সে এবার আরও বড় কোনো ষড়যন্ত্র করতে পারে। বিশেষ করে রোমানকে কেন্দ্র করে নতুন একটা খেলা শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। চেয়ারম্যান হয়তো জামালকে বোঝানোর চেষ্টা করবে যে রোমানকে বাঁচাতে হলে আরও টাকা লাগবে। আবার অন্যদিকে রোমানের কানও ভারী করতে পারে, যাতে দুই ভাইয়ের মধ্যে নতুন করে দূরত্ব তৈরি হয়। কারণ চেয়ারম্যান খুব ভালো করেই জানে পরিবার ভেঙে গেলে মানুষ দুর্বল হয়ে যায়, আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই সে নিজের স্বার্থ হাসিল করতে চায়। এদিকে রোমানের চরিত্র নিয়েও এখন দর্শকদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। জেলে যাওয়ার পর থেকে সে কিছুটা অনুতপ্ত দেখালেও এখনও পরিষ্কারভাবে বোঝা যায়নি সে সত্যি বদলেছে কিনা। আগামী পর্বে হয়তো আমরা তার ভেতরের আসল পরিবর্তন দেখতে পারব। সে কি সত্যি ভালো পথে ফিরবে, নাকি আবারও চেয়ারম্যানের প্রভাবে ভুল পথে হাঁটবে, সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে জামালের ভেতরেও এখন বড় একটা পরিবর্তন কাজ করছে। আগে যে জামাল সবকিছু চুপচাপ সহ্য করত, এখন সে ধীরে ধীরে বুঝতে পারছে তার চারপাশের মানুষ আসলে তাকে কতটা ব্যবহার করেছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সে এখন বুঝতে পারছে মায়াকে হারিয়ে সে কত বড় ভুল করেছে। গত কয়েকটি পর্বে আমরা স্পষ্টই দেখেছি মায়া অসুস্থ হলে বা বিপদে পড়লে জামাল এখনও সবার আগে ছুটে যায়। তার ভেতরের ভালোবাসাটা এখনও শেষ হয়ে যায়নি। আর এই কারণেই অনেক দর্শক মনে করছেন আগামী পর্বে হয়তো জামাল ও মায়ার সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাবে। তবে নাটকের আসল সাসপেন্স এখনও সামনে আসেনি, কারণ কিছু ইঙ্গিত থেকে মনে হচ্ছে মায়া হয়তো কোনো দুঃস্বপ্ন বা আগাম সংকেত দেখতে পারে, যেটা ভবিষ্যতে বড় কোনো বিপদের আভাস দেবে। হতে পারে চেয়ারম্যানের নতুন ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে পুরো পরিবার।
পরিবার আর মায়াই সবার আগে সেটা বুঝতে পারবে। সব মিলিয়ে বদসুরত নাটকের 40তম পর্ব হতে যাচ্ছে রহস্য, আবেগ, প্রতিশোধ আর সম্পর্কের টানাপোড়েনে ভরা একটি বড় পর্ব। এখানে যেমন পরিবারের ভাঙন দেখা যেতে পারে, তেমনি অনেক পুরনো সম্পর্ক আবার নতুনভাবে জোড়া লাগার সম্ভাবনাও রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মরিয়ম কি সত্যি জামালের জীবন থেকে চলে যাবে? জামালের পরিবার কি অবশেষে মায়ার মূল্য বুঝতে পারবে? রোমান কি সত্যি বদলাবে? আর চেয়ারম্যানের নতুন ফাঁদ থেকে জামাল কিভাবে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করবে? আপনাদের কি মনে হয় আগামী 40তম পর্বের সবচেয়ে বড় টুইস্ট কোনটা হতে পারে? জামাল আর মায়ার সম্পর্ক কি আবার আগের মতো হবে, নাকি সামনে আরও বড় কোনো ঝড় অপেক্ষা করছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন ডিটেইলড রিভিউ, বিশ্লেষণ এবং আগামী পর্বে সব বড় আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।